লোকসভা নির্বাচনের আগেই হাওড়া সাঁকরাইলে দেখা মিলল তৃণমূল কংগ্রেসে যোগদানের চিত্র। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলে চলে গিয়েছিল যারা, তার মধ্যে প্রায় 100 জন এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। মানিকপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। নির্দলে ছিলাম, হ্যাঁ, তৃণমূলে জয়েন 100 জন। ফিরে এলেন কেন? ফিরে এলাম যে দিদির উন্নয়নের সাথে মানে সামিল হবার তারে গিয়েছিলাম না, পরিস্থিতিতে চলে যেতে হয়েছিল। 100 জন, প্রায় 100 জন যোগদান করেছে পিয়াপালের হাত ধরে আমাদের এমএলএ ম্যাডাম এবং জেলা পরিষদ নাসিমা কাজী, ব্লক সভাপতি যেটা সকলে উপস্থিত ছিল। উপস্থিত লোকাল নেতৃত্ব, মানিকপুর লোকাল নেতৃত্ব থেকে জয়েন করা হয়েছে এবং জয়েনটা করেছি দাদা উন্নয়নমূলক কাজের সাথে সামিল হবার তারে। এই তৃণমূলে না থেকে উন্নয়নমূলক কোনো কাজে অংশগ্রহণ করা যাচ্ছিল না, ওই তারে দিদির উন্নয়নমূলক কর্মে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার তারেই আমি তৃণমূলে জয়েন করেছি এবং মানুষের যে এত ভালোবাসা, এত আশা, আমার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা যেন আমি রাখতে পারি, এইটাই আপনাদের কাছে কামনা করি। নির্দল দ্বারা পরিস্থিতি অনুযায়ী নির্দল পঞ্চায়েতের সময় হয়েছিল, সেই থেকে এখন আছে, এই জয়েন করলাম। আমি তৃণমূলে ছিলাম এবং তৃণমূলে এই বর্তমানে ফের এলাম। মানিকপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন যোগদান কর্মসূচির আয়োজন করা হয় এবং এই যোগদান কর্মসূচিতে পুনরায় তৃণমূলে যোগ দিলেন নির্দলে চলে যাওয়া প্রায় 100 জন ব্যক্তি, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এবং পাশাপাশি দুস্থ অসহায় মানুষদের জন্য মানিকপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। আজ আমাদের 12ই ফেব্রুয়ারি 2024 পঞ্চায়েত তৃণমূল যুব কংগ্রেসের বস্ত্র বিতরণ উৎসব এবং তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আমরা 430 জনকে বস্ত্র উপহার দিতে পেরেছি। যোগদান কর্মসূচি আমাদের মানিকপুর পঞ্চায়েতের নির্দলের সদস্য আনসারুল ইসলাম মোল্লা ওরফে মিন্টু দা, সে তার 100 জন অনুগামী সহ আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন।